মোহাম্মদপুর ঢালিপাড়া যুববৃন্দের পরিচালনায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই ফুটবল টুর্নামেন্টে মোহাম্মদপুর ঢালিপাড়াতে হয়। এই ফুটবলকে ঘিরে এলাকায় একটা উৎসবের আকার নেয় এবং ফুটবল খেলার মাঠে ছিল কানায় কানায় দর্শক, যা ছিল চোখে পড়ার মতো। এই খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি, শহরের সভাপতি ডাম্পি মণ্ডল, স্থানীয় প্রধান অভিজিৎ নস্কর, কর্মাধ্যক্ষ শবনাম নাজ মণ্ডল, জাহানারা বিবি, ব্লক সভাপতি প্রবীর কর, বিশিষ্ট সমাজসেবী আকরাম উদ্দিন আহমেদ সহ স্থানীয় নেতৃত্বরা। আমরা কাজকর্ম করে এখানে খুবই ভালো, বিশেষ করে আকরামের নেতৃত্বে এখানে খুব যে কোনোভাবে ছেলেরা, সব ছেলেরা যায়। আমি সবার নাম জানি না বলে আমি নাম বলছি, কিন্তু ছেলেরা খুব আন্তরিকভাবে এরা ব্যাপারটাকে করে অভিযোগ্য থাকে। এবং আরেকজন আমাদের ডাম্পি মণ্ডল, যে মূলত ইলেকশন থেকে আরম্ভ করে এখানে দায়িত্ব থাকে, আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হচ্ছে। একটা সুন্দরভাবে কিন্তু একটা সমন্বয় আছে। এটা আমাদের খুব খুব প্রিয়, খুব ফেভারিট হচ্ছে, মানে আমাদের খুব খুব একদম মানে ব্যাপার। আমি নিজে যেমন 3 নম্বর ওয়ার্ড আমার মেয়ে আছে বলে একটু হলেও বেশি বিষয়গুলো করি, এটা আমি ঠিক সেভাবেই করি। সামনা ইত্যাদি আমার পাড়ার মেয়ে, আমার কন্যার সবুজ, আমরা সব মিলে করে। আর আমি গ্রামে দেখেছি ফুটবলের খুবই উন্নয়ন, আর মোহাম্মদপুর খুবই ফুটবলের জায়গা। এই টুর্নামেন্টে আমি আগেও এসেছি, এখনও এসেছি, এবং গ্রামে যেখানে যেখানে এই টুর্নামেন্ট শুরু আমি সেখানে দেখেছি মানুষের উৎসাহ উদ্দীপনা করি। আমি এবারে এমএলএ কাপ ফুটবল হয়তো হবে, খুব বড় করে জানেন যে পশ্চিমবঙ্গে খুব বড় ফুটবল এমএলএ কাপের মধ্যে আমাদের একটা কাপ হয়। আমি অফিসের মধ্যে বলেছি, আপনার থেকে আমার দর্শক দিয়েছে, আপনি নেতা বলে প্রচার পান, আমি আপনার মতো নেতা নয় বলে প্রচার পাই না, আপনি আমি দিয়ে দেবো। দেখুন এরকম একটা ব্যাপার থাকে না, আমরা সবটা মিলিয়ে খুব সুন্দরভাবে খেলার কোনো বিকল্প একটা রাখতে দেবো। এত মানুষ রয়েছে এরকম না, আমি নিজেও খেলাধুলো ভালোবাসি। আজকে আমার নানা আমার খুব আজকে ঠান্ডা লেগেছে, মানে বসতে পারছি না, তা সত্ত্বেও মনে হচ্ছে খেলা ছেড়ে যাওয়াটা মানে মনে হয় যেন মানে করে যে এত সুন্দর খেলার কোনো বিকল্প হয় না। ফুটবল আমাদের হৃদয়ের মধ্যে আছে। আমি নিজেও খেলাধুলো ক্লাবের সঙ্গে আছি, মোহনবাগান ক্লাবের সঙ্গে আছি, ইসমোহনের মেম্বার, মোহনের কিন্তু মোহনবাগান ক্লাবের সঙ্গে আমি আমি এক কড়া মোহনবাগান সমর্থক, একদম পৈতৃক সত্যি এত কড়া মোহনবাগান সমর্থক, মানে মোহনবাগান ছাড়া দ্বিতীয় কিছু ভাবি না। সেই জন্য আমরা বিষয়টা হচ্ছে খেলার কোনো বিকল্প একটা এসছে, সুন্দর খেলে ফাইনাল খেলা গ্রামের মধ্যে এত এতে আছে। সাফল্য আমি কামনা করি। সামনের বছর নামটি করেছে, খুব ভালো করে আমি এর সঙ্গে আলোচনা করবো। এই টুর্নামেন্টকে আরও কীভাবে প্রসারিত করা যায় আমি চেষ্টা করবো, একদম যাতে ক্লাবের নামি দামি প্লেয়ারদের আনা যায়, এক্স প্লেয়ারদের আনা যায়, বিষয়গুলো করা যায়। এত খেলা দেখে আমি খুব উৎসাহিত। প্রদর্শনী ম্যাচ আমরা আগের দিনে খেলতেন, তাদের একটা ম্যাচ দিয়ে শুরু হবে খেলা হবে। এটা আমি সামনের বছর সময় করে বিষয়টাকে খুব ভালো হয়েছে। আমি খুব উৎসাহিত, আমি আসার জন্য খুব আগ্রহ ছিল, কিন্তু এত প্রোগ্রাম ছিল শেষ না করে আসতে পারছি না, একটা রুট ধরে করতে হয়। এই জন্য যে প্রোগ্রামগুলো আমাদের ভুল ছিল এবারে ঠিক মানে আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি এখন খুবই মানে একটা সুন্দর ফুটবল আমাদের সামনে উপহার হচ্ছে, ভালো খেলা হবে আশা করি। সবটা মিলিয়ে খেলার তো কোনো বিকল্প হয় না। খেলা ভারতবর্ষে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, কোথাও এসআইআরের নামে হিন্দু মুসলিম ভাগ করে দেওয়া, জৈন বৈদ্য ভাগ করে দেওয়া, পশ্চিমবাংলায় হিন্দুরা থাকবে মুসলিমরা থাকবে না, পার্টিকুলার একটা সম্প্রদায়কে করে বলছে। সেইটাকে সামনে রেখে আমরা চাইছি যে যুব সমাজ যেদিকে এগোবে, সমাজ পুরো দেশটা সেদিকে এগোবে। ওই জন্য ফুটবল খেলাকে আমরা বেছে নিয়েছি। খেলার মাঠ একমাত্র জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত করে রাখতে। রাম শ্যামকে পাস দিচ্ছে, শ্যাম আবার রহিমকে পাস দিয়ে গোলটা করছে। এই একটা বার্তা হিন্দু মুসলিম খেলার মাঠে কোনো বৈষম্য নেই। সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, আরশা, বসিনা, মোহাম্মদপুর এই লাইনে যেসব মানুষরা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য মোহাম্মদপুর ঢালিপাড়ায় যুবকদের পরিচালনায় একটা ফুটবল খেলা দিবারাত্রিব্যাপী আমরা আয়োজন করেছি। এটাই আমরা বাকি চাইছি সমাজ কিছুটা সামান্য হলেও মেন উদ্দেশ্য খেলাকে আমরা মানে আমাদের বাংলাটা মানে প্রমোট করা, যে ফুটবল একটা মাধ্যম যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক করতে পারে। হয়তো পুরস্কারটা আমাদের একটা প্রথম পুরস্কার 35,000 টাকা একটা সুদৃশ্য ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা একটা সুদৃশ্য টাকা। পুরস্কারটা সম্পূর্ণ হলেও খেলার উদ্দেশ্যটা আমাদের মেন, যে যুব সমাজকে একত্রিত করা। ফার্স্ট সেকেন্ড মনে হচ্ছে যেটা আমি দেখতে পেলাম, ছাপনা 786 ওটা ফার্স্ট হলো, এবং দ্বিতীয়টা হচ্ছে মোহাম্মদপুর 786।
এই যে একটা মানে খেলা যারা কর্মকর্তা নেয় তাদের মধ্যে যেটা উদ্দীপনা, যে সবসময় আবেগ দিয়ে একটা কাজ করে, যে খেলার প্রাইজটা বড় কথা নয়, আবেগটাই বড় কথা, সেটাই দিকে লক্ষ্য রেখে কর্মকর্তারা খেলা করছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা খেলায় অংশগ্রহণ করার জন্য। আমার নাম আকরামউদ্দিন আহমেদ।